এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা রামপুরা এলাকায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে লাখো জনতার স্রোত। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা শহরে একটি থমথমে ভাব বিরাজ করছে, কারণ ঢাকা শহরে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সেনাবাহিনী মোতায়েন রয়েছিল। আপনারা সবাই জানেন যে গতকাল থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য সরকার কারফিউ ঘোষণা করেছিল। সেই কারফিউর ধারাবাহিকতায় সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে তারা যথেষ্ট পরিমাণে তাদের দায়িত্ব সহকারে পালন করছিল। কিন্তু যখন ধীরে ধীরে বেলা দুপুর পার হচ্ছিল, তখন কিন্তু ঢাকা শহরের চিত্র পাল্টে যেতে শুরু করেছে। ধীরে ধীরে 11টার পর থেকে সাধারণ জনতা এবং শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। আপনারা এখন এই মুহূর্তে শুধু রামপুরা নয়, সারা বাংলাদেশের চিত্র সাধারণ মানুষগুলো রাজপথে নেমে এসেছে। তো এখন বর্তমানে রামপুরা সহকারে সব জায়গায় সবাই কিন্তু আপনার একটি স্লোগান দিচ্ছে ছাত্ররা, শুধু শিক্ষার্থীরা নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে সব মানুষ কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছে। তো এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষগুলো হাজার হাজার মানুষের স্রোত। তারা কিন্তু আমরা কিন্তু এখানে অনেকের সাথে কথা বলে জানতে পেরেছিলাম তারা সবাই শাহবাগ গিয়ে একত্রিত হচ্ছে এবং সেখান থেকে তারা সিদ্ধান্ত নেবে যে পরবর্তী তারা কি করবে। যে স্বৈরাচারী শেখ হাসিনা যেমনিভাবে এদেশের মানুষকে ছাত্র জনতাকে হত্যা করেছে, এই হত্যার আজকে বিচার হয়েছে এবং আমরা তার এই খুনি হত্যার বিচার চাই। শেখ হাসিনার ফাঁসি চাই। এই ফাঁসি অচিরেই কার্যকর করতে হবে। পাশাপাশি তার সাথে যে সকল মন্ত্রী আমলারা ছিল তাদেরও আমরা বিচার দাবি করছি। অচিরেই তাদের দুর্নীতি এবং তারা যে টাকা পয়সা দেশের বাইরে প্রচার করছে এগুলো দেশে ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণের জন্য তা ব্যয় করতে হবে, এই দাবি রাখছি। এখন মনে হয়েছে কি বাংলাদেশটা দ্বিতীয়বারের মতো স্বৈরাচার মুক্ত স্বাধীন হয়েছে। এখন চারিদিকে তাকান, শুধু স্বাধীনতার জয়ধ্বনি। এখন এই দেশটা আমাদের সকলের এবং আমাদের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে যে ছাত্র সমাজকে দাবিয়ে রাখা যায় না। ছাত্র সমাজ জমড়িয়ে মুছড়ে পড়ার সংগঠন না। ছাত্র সংগঠন আজকে বিশ্বের বুকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ ছাত্র সংগঠনগুলো কি করতে পারে। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। যারা স্বৈরাচার, যারা দেশটাকে রসাতলের মধ্যে কায়েম করেছে, তাদের পতন অনিবার্য। কিভাবে হয়? গতকালকে রাত্রে পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত তারা বুঝতে পারেনি এই দেশে যে এইভাবে যে গণবিদ্রোহ, গণজাগরণ শুরু হবে, এইভাবে যে তারা কারফিউর মধ্যে তারা যে এইভাবে বেরিয়ে যাবে সেটা তারা কল্পনা করতে পারেনি। এখন দেশ আমাদের ভাইয়েরা, দেশ আমাদের, দেশ সংস্করণ করার দায়িত্ব আমাদের। আমরা আমাদের দেশের মালামালকে নিরাপদ রাখবো এবং স্বাধীন রাষ্ট্র আমরা গঠন করবো ইনশাআল্লাহ। আমরা 71 দেখি নাই, 2024 দেখেছি। আমাদের বীর সেনারা, 24-এর বীর সেনারা আমাদের অধিকার ছিনিয়ে এনেছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য তাদের প্রতি শ্রদ্ধা জানাই। 2024 সাল আমাদের ঈদের দিনের কি খুশির দিন। আজকের এই স্বৈরাচারী সরকার এই হচ্ছে আমাদের দেশের সমস্ত মানুষের যে মানবিক অধিকার সবগুলোকে হরণ করেছিল এই স্বৈরাচারী এই শেখ হাসিনা। আজকের এই দেশের খুনি সরকার আমাদের দেশকে একদম তছনছ করেছে। সকল ছাত্রদেরকে খুন করে আজকে সে রেহাই হতে পারে। কিসের জন্য গিয়েছে, কার জন্য গিয়েছে, এই সরকার থেকে দেখিয়ে দিতে হবে তো আমরা ছাত্রদেরকে কি করতে পারি। আর ছাত্ররা তোকে দেশ থেকে বিতাড়িত করেছে। ইনশাল্লাহ আগামী দিন আমাদের দেশ থেকে জীবনে আসতে পারবে না সেই সরকার, খুনি সরকার হাসিনা। ধন্যবাদ সবাইকে। ভাই, এই সরকার পদত্যাগ করছে, এর জন্য আমরা অনেক খুশি এবং আজকে এই আনন্দ উল্লাসের জন্য আমরা পুরো বাংলাদেশ আজকে পুরোপুরিভাবে স্বাধীন হয়েছি এই সরকার পদত্যাগ করার কারণে। এই সরকার একজন স্বৈরাচার সরকার ছিল এবং আমাদের ছাত্র ভাইদের বুকে কত গুলি চালাইছে এটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এবং নেট অফ করে গুলি চালানো হয়েছে সেটা দেখানো হয় নাই বা দেখতে পারি না, কিন্তু সেটা সামনের দিকে ভিডিও করা হয়েছে, সেগুলো ছাড়া হবে। এবং আজকে আমরা এর জন্য আনন্দ উল্লাসে নেমেছি, আমরা অনেক খুশি এবং আজকে আমরা বিজয় উল্লাসের জন্য নেমেছি এবং আজকে আমরা স্বাধীন দেশ ফিরে পেয়েছি। আজকে আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি, এই জন্য আমরা অনেক খুশি। জয় বাংলা, জয়। এই বাংলার মানুষ স্বাধীনতা ফিরে পাইছে, বাংলার মানুষ রক্ত দিছে, হাজার হাজার ছাত্র ওরা মায়েরা গুম করছে। আজকে ছাত্র সমাজ জেগে উঠছে, ফ্যাসিবাদীর পদত্যাগ হয়েছে। এই দেশ কারো বাপের না, এই দেশ বাংলার জনসাধারণের, এই দেশ সাধারণ মানুষের। কোনো কেউ এই দেশ স্বৈরাচারগিরি করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। কোনো টাইম নাই, কোনো লিড নাই। আসসালামু আলাইকুম। আমি একজন ইতালি প্রবাসী। আমি গত 5 তারিখে বাংলাদেশে এসে নেমেছি, কিন্তু আমি পাই নাই বাংলার স্বাধীনতা। আমি দেখি নাই আজকে 16 বছর যে নির্যাতন, যে গুম,
হয়েছে বাংলার মাটিতে, আজকে তার অবসান ঘটেছে। ইনশাল্লাহ আমরা রাজপথে আছি, বাংলার মাটিতে আছি। ইনশাল্লাহ আমাদেরকে আমরা চিনিয়ে এনেছি। ইনশাল্লাহ আমরা ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমাদের কাজ শুরু হয়েছে। চাষ এই দেশটাকে সোনার বাংলাকে আমাদেরকে কষ্ট করে সাজাতে হবে, যেমন কষ্ট করে আমরা বিজয় লাভ করেছি। আমি একজন ব্যাংকার। আজকে আমার আন্দোলন চলতেছে। আজকে যে টাকা প্রাণ দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেছে, আমি তাদেরকে অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদেরকে আমি আমার বুক থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ যেন তাদের রুহের মাগফিরাত করে, তারা যেন জান্নাতবাসী হোক। আজকে স্বৈর শাসকের আজকে দমন হয়েছে। আজকে লাখো বাঙালি মুক্তি পেয়েছে। আমরা একটা সুন্দর দেশ উপহার দিব, আমরা সুন্দর করে একটা দেশ সাজাবো, এই আহ্বান জানাচ্ছি এক সুশিক্ষিত আমাদের এই ইয়াং জেনারেশনের কাছে আমি এই আহ্বান জানাচ্ছি। আমরা একটা সুন্দর দেশ সাজাবো, একটা ট্রান্সপারেন্ট দেশ হিসেবে গঠন করবে। যারা এই তাজা প্রাণ দিয়ে এই স্বাধীনতা এনেছে তাদেরকে আমি অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদেরকে আমি তাদের তারা যেন পরকালে ভালো থাকতে পারে এই আহ্বান করি। আর আমি ছাত্র জনতা সবার কাছে আহ্বান, আপনারা দেশের সম্পদ এখন নষ্ট করব না। আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা দেশটাকে গড়ার জন্য যেখান থেকে পারি আমরা সহযোগিতা করি সবাইকে ইনশাল্লাহ। সাধারণ মানুষের যে আক্ষেপ ছিল, মানুষের ভিতরে যে চাপা কষ্ট ছিল, সেই কষ্টগুলো কিন্তু সেই মানুষগুলো আপনাদের মাঝে তুলে ধরেছিল এবং আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। আজকে যেন মানুষ নতুন করে আবার স্বাধীনতা পেয়েছে।